গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। দেখো, আজকে তোমাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেন নয়, আজকে আমি দেখাবো গিলেমেটের রেসিপি, ভুন্দ গিলেমেটে। দেখো আমি তার জন্য কী কী নিয়েছি: পেঁয়াজ কুচি, রসুন আদা বাট পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে ফোড়নে দেওয়া তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ। আর আমি একটা ভুন্দ মশলা করেছি, বলে দিচ্ছি তোমাকে। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো, তারপর আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক। তোমাদের বলে দিই এবার ভুন্দ মশলাটা কীভাবে করেছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর কাবাব চিলি মশলা, যেটা গোলমরিচের মতনই দেখতে। এটা দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। এবার দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা করব। করার পর দেখো, একা একা আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, তারপর দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝেই দেবে। দেখো, ভালো করে মিক্সড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভুন্দ মশলাটা। আমি পুরোটা দেবো না, এখন কিছুটা দেবো, আবার পরে লাস্টে দেবো। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা ফেসবুক পেজটা আমাদের ফলো করো। দেখো, বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখো, আমার বেশ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গিলামিটেটা দিয়ে দেবো। গিলামিটে খেতে খুবই ভালো লাগে, রুটি দিয়ে তো কথাই হবে না। আর তোমরা ভুন্দ গিলামিটে করে দেখো, খুবই খেতে খুব টেস্টি হয়। দেখো, এবার ভালো করে আমি কষিয়ে নেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, আমার কষানোটা হয়ে এসছে। আমি এখানে টমেটো দিয়েছি দুটো ছোট ছোট, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি দিয়েছি, না দিলেও চলবে। দেখো, এবার টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টে জানিও। দেখো, একটু ঢেকে দিচ্ছি। দেখো, আমার কষানোর পর দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবো। আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা তোমরা পেজটা ফলো করো, তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবে। দেখো, একটু গরম জল দিয়ে দিলাম। নাও, আমার রেডি হয়ে গেছে ভুন্দ গিলামেটে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, এরপর আমি বলেছিলাম যে লাস্টে দেবো ভুন্দ মশলাটা, আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে আমি গরম মশলা বা কোনো গুঁড়ো মশলা, জিরে, ধনে কিছু ব্যবহার করিনি, শুধু ভাজা মশলাটা যেটা ভুন্দ মশলা বানিয়েছি সেটা ব্যবহার করেছি। নাও, রুটির সাথে খেতে খুব সুন্দর হয়। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার আগামী পর্বে
তোমাদের সাথে দেখা হবে। টাটা।